ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করছেন আদালত। বিচারিক আদালতে এই মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এ নিয়ে জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, রায় পড়া তো শুরু হয়েছে, আসামিদের মৃত্যুদণ্ড বহালের প্রত্যাশা পরিবারের। আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। নুসরাত হত্যাকাণ্ড ২০১৯ সালের ৮ এপ্রিল ৬ এপ্রিল তার হাত পা বেঁধে ফেনী সোনাগাজী মাদ্রাসার ছাদে আগুন দেয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে ৮ এপ্রিল তিনি মারা যান। এই মামলায় ১৬ জন আসামিকে ওই ২০১৯ সালের ২৪শে অক্টোবর মৃত্যুদণ্ডের রায় দেয় এবং ১৬ জন আসামির মধ্যে সোনাগাজী যে ফাজিল মাদ্রাসা ছিল ওই সময় তৎকালীন যে অধ্যক্ষ ছিলেন সিরাজউদ্দৌলা, যিনি মূলত শ্লীলতাহানি করেছিলেন, নুসরাতকে যৌন হয়রানি করেছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই সময় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন যে সভাপতি রুহুল আমিন, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল ইসলাম সহ তৎকালীন যারা ওইখানে ছাত্রলীগ সহ অন্যান্য রাজনৈতিক বা শিক্ষার্থী এবং শিক্ষক এরকম ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেয় ফেনীর আদালত এবং সেই মামলাটির জেল আপিল এবং ডেথ রেফারেন্স শুনানি শেষে আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং কিছুক্ষণ আগে বিচারপতি বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিচারপতি এ কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বে যে হাইকোর্টের বিশেষ বেঞ্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে মামলাগুলো এবং এই মামলাগুলোর যে ডেথ রেফারেন্স এবং জেল আপিল চলছিল, সেই বিশেষ বেঞ্চে এই রায় ঘোষণা শুরু হয়েছে। যেটি বিচারপতিরা বলেছেন তারা এই ১৬ আসামির বিরুদ্ধে যে মামলার রয়েছে এবং এই মামলার যে অনেক নথিপত্র এবং কাগজপত্র রয়েছে, সাক্ষ্য তথ্যপত্র যা রয়েছে সবকিছু পর্যালোচনা করে তারা একটি সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন এবং ইতিমধ্যেই রায় পড়া শুরু হয়েছে। আমরা হয়তো ধারণা করছি যে অল্প কিছু সময়ের মধ্যেই এই রায় পড়া শেষ হবে। ১৬ আসামির মধ্যে কার কি দণ্ড হাইকোর্ট বহাল রাখে সেটি এখন দেখার বিষয় এবং এখানে ২ জন নারী রয়েছেন, তারাও মৃত্যুদণ্ডের আসামি। তাদের ক্ষেত্রে কি ধরনের রায় আসে সেটিও আমরা অপেক্ষা করছি। পরিবার প্রত্যাশা করছেন যে তারা যে বিচারিক আদালতের রায় পেয়েছিলেন, যে বিচার পেয়েছিলেন, সেটি হাইকোর্ট বহাল রাখবে। আর হাইকোর্টে যে যারা আসামি পক্ষ রয়েছেন তারা আইনজীবী নিয়োগ করেছেন। আইনজীবীরা বলছেন যে এই মামলার যথেষ্ট আইনি দুর্বলতা রয়েছে, ফাঁকফোকর রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে আসামিদের দণ্ড কমে আসবে, অনেকে খালাস পেতে পারে, এরকম আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তিনি মৃত্যুদণ্ড বহাল চেয়ে অর্থাৎ সাজা বহাল চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, তিনি আদালতে উপস্থিত রয়েছেন। আমরা অপেক্ষা করছি ফেনীর এই আলোচিত মামলাটি নুসরাত হত্যাকাণ্ডের এই ১৬ আসামির বিরুদ্ধে কার কি দণ্ড হয় এবং কার বিরুদ্ধে তাদের যেই মৃত্যুদণ্ড ছিল সেই রায় বহাল থাকে কিনা সেটির জন্য আমরা অপেক্ষা করছি। অল্প কিছু সময়ের মধ্যেই এই ফেনী নুসরাত হত্যাকাণ্ডের চূড়ান্ত হাইকোর্টের যে চূড়ান্ত রায় সেটি আমরা জানতে পারবো। ইশতিয়াক। ফেনীর মাদ্রাসা ছাত্রী আলোচিত নুসরাত হত্যা মামলার রায় পড়ছেন আদালত। এই নিয়ে হাইকোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন জাহিদ হাসান। এদিকে আলোচিত এই হত্যা মামলার রায়কে ঘিরে নুসরাতের বাড়ি ফেনীর সোনাগাজীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত জানাতে সোনাগাজী থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, রায় নিয়ে নুসরাতের পরিবার কি বলছেন আর নিরাপত্তা ব্যবস্থান কেমন দেখছেন, জানাবেন। ইশতিয়াক, হাইকোর্ট থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন নুসরাত সারা দেশের মানুষ যে এই মামলার রায়টির জন্য মুখিয়ে আছেন, আসলে কি হতে যাচ্ছে ডেথ রেফারেন্স এবং আপিল বিভাগের রায়, ফেনীর আলোচিত নুসরাত হত্যাকাণ্ডের রায়টি, সেই ব্যাপারে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন হাইকোর্ট থেকে। আমরা এখন যেখানে আছি এটি ফেনীর সোনাগাজীর উত্তর চর চান্দিয়ার নুসরাত জাহান রাফির যে বাড়ি, সেই বাড়িতে আমরা এখানে দেখছি যে নিশ্চিত নিরাপত্তা এখানে ব্যবস্থা করা হচ্ছে জেলা পুলিশ প্রশাসন থেকে। গত দুদিন আগ থেকেই মূলত এখানে পুলিশের যে অতিরিক্ত মোতায়েন সেটি ছিল। এর আগেও কিন্তু এই বাড়িতে গত কয়েক বছর যাবতই কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছিল তার পরিবারটিকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা কথা বলেছি পরিবারের সাথে, সেখানে তার মা এবং ভাই সহ অন্যান্য যারা তারা কিন্তু থাকেন। কথা বলেছি আমরা এই পরিবারটির সাথে, নুসরাত জাহান রাফির যে মা শিরিন আক্তার তার সাথে। তিনি বলছেন যে নিম্ন আদালতে যে রায়টি হয়েছিল সে রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন, বলছেন যে তারা বিচার পেয়েছেন। কিন্তু আজকে যে ডেথ রেফারেন্স এবং আপিল বিভাগের যে রায়টি ইতিমধ্যেই পড়া শুরু হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে, সে রায়েও তারা ন্যায় বিচার পাবেন বলে তারা আশা করছেন। অপরদিকে আসামি পক্ষের যে আত্মীয় স্বজন রয়েছে সোনাগাজীর বিভিন্ন এলাকায়, তারা বলছেন যে বিগত সরকারের আমল থেকে মিডিয়া ট্রায়াল সহ নানা কারণে তারা নিম্ন আদালতের যে রায় সে রায়ে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করতে পারেননি, তারা ন্যায় বিচার পাননি, যার ফলশ্রুতিতে তারা কিন্তু উচ্চ আদালতে ন্যায় বিচার চেয়েছেন। দীর্ঘদিন অপেক্ষার পরে কিন্তু আজকের সেই দিনটি, সেদিনে তারা ন্যায় বিচার পাবেন বলে তারা
আশা করছেন। সব মিলিয়ে ফেনী সোনাগাজীর উত্তর চরচান্দিয়া নুসরাত জাহান রাফির যে বাড়ি, সে বাড়িতে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখছি যে ঘরে নুসরাত জাহান রাফির যে স্বজনরা আছে এবং বাইরে কিন্তু পুলিশের যে নিশ্চিদ্র নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে। এছাড়াও বিভিন্ন যে গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এখানে এসছেন এবং সেই খবর প্রকাশ করছেন। সব মিলিয়ে ফেনীর যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে দীর্ঘ 7 বছর পরে দেশের আলোচিত যে হত্যাকাণ্ড, নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে আপিল বিভাগের যে রায়, ডেথ রেফারেন্সের যে রায়, সেটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং সেই ন্যায় বিচারের মাধ্যমে যদি কেউ নিরপরাধ থেকে থাকে তারাও রেহাই পাবেন এবং যদি কেউ অপরাধী থাকে তাদেরও আসলে যে নিম্ন আদালতে যে রায়টি হয়েছিল সেটির কার্যকর হবে। সব মিলিয়ে এই যে ন্যায় বিচারের জন্য কিন্তু সারা দেশের মতো ফেনীর যারা রয়েছে এবং সোনাগাজীর যারা বাসিন্দা রয়েছে, বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ, আসামি পক্ষ সবাই কিন্তু এই রায়টির জন্য অপেক্ষা করছে। ফেনীর চরচান্দিয়ার নুসরাত জাহান রাফির বাড়ি থেকে এই ছিল সর্বশেষ। আলোচিত নুসরাত হত্যা মামলার রায়কে ঘিরে নুসরাতের বাড়ি ফেনীর সোনাগাজীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সোলাইমান ডালিম।